একজন মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1. টাকার কাছে, 2. ভালোবাসার কাছে, 3. সময়ের কাছে, 4. বিবেকের কাছে, 5. বন্ধুত্বের কাছে, 6. অবশেষে মৃত্যুর কাছে। যদি কোনো মানুষের সাথে সম্পর্ক বাড়াতে চান তাহলে সেই ব্যক্তির থেকে যে কোনো বিষয়ে পরামর্শ নিন। এর ফলে সেই ব্যক্তি দ্বিতীয়বার আপনার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করবে। জীবনে একটা আদর্শ সবসময় মনে রাখবেন, বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, আর বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব করবেন না। এখানে কেউ কারো নয়, সবাই শুধু স্বার্থ খোঁজে এবং স্বার্থের কারণেই আপনার সাথে সম্পর্ক স্থাপন করে। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। মানুষ সাধারণত দুটি কারণেই পরিবর্তন হয়। 1. যখন সে অনেক কিছু শিখে। 2. আর যখন সে অনেক কষ্ট পায়। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দিবে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে সুবিধামতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত মেয়েদের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউই করবে, পরের বউ না। ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের জলটা দেখার ক্ষমতা সবার হয় না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা সবসময় খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। শেষ পর্যন্ত থাকতে না পারলে সম্পর্কে জড়াবেন না, কারণ কারো মন ভাঙার অধিকার আপনার নেই। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। যার জন্য তুমি এত কিছু করছো একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এসব করতে? জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যে আপনাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, তাহলে বুঝে নেবেন তার কাছে আপনার কোনো মূল্য নেই। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুভূতি দিই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও সরি বলে নেয়।